গলা কেটে পড়ে আছে। চোখ খুলো না। চোখ খুলে না। কতজন পড়ে আছে দেখো তো। আছে 2-3 জন আছে। 2-3 জন আছে। 2-3 জন গলা কেটে পড়ে আছে। ও, তারা তাদের শরীরে সমস্ত জায়গায় আমি আগুন ধরিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাব। তাদের লাশগুলো সব পুড়ে আগুন ধরিয়ে যাক। দেখো তো আগুন লেগে গেছে কি দেখো তো। হ্যাঁ পুট্টি। টোটাল কতজন আছে দেখো তো। এই লাইনে তো অনেক হয়ে গেছে। দেখো সব গলা কাটা আগুনে পুট্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। টোটাল কতজন পড়ে আছে দেখো, গোনো তো একটু, গোনার চেষ্টা করো তো, আনুমানিক কতটা হতে পারে, কতজন হতে পারে। এ তো অনেক। আমি তো বুঝতে চাইছি অনেকই হবে তো। অনেক লাইনে আছে। লাইনে আছে, সে গুণে শেষ করতে পারবে না, তাই তো এরকম ব্যাপার। এখন গুলি শেষ করা যাবে না। হ্যাঁ লাইন অনেক আছে। হ্যাঁ। সব কীভাবে? গলা কাটা আছে। সব গলা কাটা। রক্ত বার হচ্ছে? সব গলা কাটা তাই তো? হ্যাঁ রক্ত পড়ছে। ঠিক আছে। রক্ত পড়তেছে। বসো। এটা আপনার স্ত্রী তাই তো? এ কতদিন ধরে এরকম হয়ে আছে? আমার মেয়ে বলেন, আপনি বলুন। 35, আমার বড় মেয়ের বয়স 40 বছর হতে গেল, 40-45 বছর হতে গেল মেয়েরাই। আপনার কি কি অসুবিধা ছিল? কামড়ায় তো খেয়ে আমার বেবু লেখা রেখে দিত। সাপের রূপ ধরে? সাপের উপরে বিষ হইতে শুধু ঝাড়াতে যেতাম, আর এই ঝাল খাবো শুধু করে। ওই কামড়াবে, ভাতার হাতে হাত দেবো কামড়াবে, ঝাড় দেবো কামড়াবে। কাছে কেমন তখন আগে আগে মানে শব্দ করতো। শব্দ করবে একদম, হে ধরে রাখা যাবে না। তাহলে আপনি এক্ষুনি দেখতে পাচ্ছেন তারা সব গলা কেটে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। গলা কেটে পড়ে আছে, রক্ত বেরোচ্ছে। আপনার শরীরে এখন থেকে নয়, বহু ছোটবেলা থেকে আপনার কাশিলে শরীরে আসছিল। আমার মেয়ের বেলার থেকে। হ্যাঁ, তো বলছিলাম যে আপনার বহু জায়গায় তদবির করেছিলেন না এর আগে? তদবির কোনো কিছু এর কাছে যায়নি তাই তো? না, হয়নি। সুস্থ হয়নি। আপনার মেয়ের বয়স থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কত বয়স? এখন বর্তমানের বয়স আরো বৃদ্ধ ভাতা পাচ্ছে। হ্যাঁ, 60 বছর হয়ে গেছে। এইবার বিবিধ ভাতাটা তাহলে এই প্রায় 60 বছর হয়ে গেল। এতদিন ধরে তদবির করেছেন কিন্তু কোনো জায়গায় কিছু সেরকম ফল পাওয়া যায়নি। না না। আমি এদের সকলদেরকে বন্দি করে এদেরকে আমি সম্পূর্ণভাবে এদের উৎখাত করে দিয়েছি। ইনশাল্লাহ আগামী থেকে এর কোনো কিছু হবে না। হ্যাঁ দেখেন, গলা কাটা আছে। আমরা তো এই রোগীকে কোনো কিছু বলিনি কি হয়েছে না হয়েছে, কিন্তু রোগী নিজেই দেখতে পেয়ে বলছে। এটাই হলো আল্লাহর কোরআনের ক্ষমতা, এটাই হলো আমাদের আল্লাহর কোরআনের ইজ্জত, আল্লাহর কোরআনের শক্তি, এটাকে বলা হয়। লাইনই পড়ে আছে সব, আলহামদুলিল্লাহ। একই লাইনে আছে। হ্যাঁ, তাদের সমস্ত লাশগুলো জ্বলছে তো। আগুন জ্বলছে। যাক, ইনশাল্লাহ চোখ খোলো এবার। দেখি চোখটা দেখে একটু। আমার জীবনের যত্নতে সুখ, আমি একদম মরে যাই, আর আমি যেখানে যাই আমার ফেলে দেয়। আমার পাগুলো এই হেঁটুগুলো সব কাটা, সব সেদিন আমার ফেলে দিয়েছে। চোখটা মুছে ফেলো। এমন জায়গায় আমার ফেলে দিয়েছে, মারতে মারতে জায়গায় ফেলে দেয়, মেরে দেওয়ার চেষ্টা করে পুকুরে। আর ভালো কথা, পুকুরে আমি গোসল করতে পারি না, লোক নাইলে গোসল করতে পারি কেন জানো? সব বুঝতে পেরেছি, আমি সব জানি। তুমি বলবে তাই আমি সব জানি, বুঝতে পারছি ইনশাল্লাহ। ঝদি গেছি তোমার সঙ্গে এরা হ্যাঁ এমন খারাপ কাজ করতো, নিজের স্বামীর সঙ্গে বলতে পারতে না। না, বলতে পারতো না। হ্যাঁ, তোমার সঙ্গে মেলামেশা করে এরা চলে যেত। ঠিক বলছি না ভুল বলছি বলেন? না না, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো এটা? হ্যাঁ। আর ওই এরা এই পুকুরে গোসল করতে গেলি, লোক নাইলে গোসল করতে গেলি পানিতে বসে থাকে। পানিতে যাবো তো, সেই শুঁকি মানে কালো,
কালো হয়ে বসে থাকবে, আর লোকের সঙ্গে গা দেবো তার কিচ্ছু না। হুম। যদি আমি পুকুরে পানিতে সরিয়ে যেতে পারবো না, হুম। সেখানে এতটা পানিতে মেয়েকে টুটু মাথায় গা দিয়ে চান করে গোসল করে বাড়ি আসবো, গোসল দোয়া করে, হুম। হ্যাঁ অজু করে এ করে গোসলে দোয়া বলে দিয়ে করে আসবো। আর এই নাতন যদি লোক না থাকে তা কাপড়ে করে মাথায় পানি দিয়ে তাই সে গোসল করে, হুম। তাছাড়া পানি দিলে আর হবে না। এখন শরীর কেমন লাগছে দেখেন তো? শরীর এখন একটু ভালো ভালো লেগেছে, আর ওই দেখতে তোর গলা কাটি পড়ে দিয়েছে আগুন জ্বলতে। ঠিক আছে। আর ওই হচ্ছে গিয়ে ওই মানে গোরস্থানায় দোয়া পড়তে হয়, পড়তে তোমার এমন করে দেবে তুমি আর পড়তে পারবে না। হুম। ওই মাঠে যাচ্ছি দোয়া, পায়খানা ঘরে দোয়া, সব রকম করতে হবে। নামাজ পড়তে যাচ্ছি, সেদ্ধা যাচ্ছি, নামাজ ছাড়া শুরু তোমার ঝাইছেন বা তোমার শুরু করে নিতে বেরোচ্ছে। ইনশাল্লাহ একদম পুরো সম্পূর্ণভাবে হুম। ওদের উৎখাত করে দিয়েছি। তোমাকে সামনে এরকমভাবে কোনো কিছু করবে না, আর আমার তোমার না কামড়ায়, আর কিছু হবে না ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ তোমার আমার সম্পূর্ণ কেউ চেষ্টা করে মেরে দিয়েছি। ফেলেছে। আমি ওই আসবে ঠিক আছে তাহলে আমার ইনশাল্লাহ। মেয়ে আবার সেদিন আমার বলছে, মা তোমার দেখা দেখে আমার যে এরকম ডালা দেখাচ্ছে। হুম। আমার মেয়ে হুম। কোরআন পড়তে ভালো, হুম। ওর ছোট মেয়ে। আমরা তো মা কোরআন পড়ো। আচ্ছা বাকি কথাটা আমি পরে আবার বলছি ইনশাল্লাহ। হ্যাঁ হুম। ঠিক আছে।